ঢাকা থেকে এসেই তো কোনোভাবে যেন বাদ দিয়ে আমি সোজা চলে আসছি কেনাকাটা করতে। আজকের কেনাকাটা কিন্তু ভাইয়ের গায়ে হলুদের উপলক্ষে। আর বিয়ে মানেই হচ্ছে এইটা, একবার মার্কেটে যাও আসো দৌড়াদৌড়ি করো, মানে এইভাবেই মূলত একটা অনুষ্ঠান পার হয়ে যায়। আর যাদের বাসায় এভাবে নিজ দায়িত্বে অনুষ্ঠান সম্পন্ন হয় শুধুমাত্র তারাই বুঝে যে এই অনুষ্ঠানগুলো কতটা প্যারাদায়ক। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মিনি ব্লগার লিজা। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। ইভেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গাইস, এই দিকে আমি কাল রাত 9টায় ঢাকা থেকে রাজবাড়িতে পৌঁছাইছি। আর আজকে তো আমার একটুও জেরানোর মতো কোনো অবস্থাই নেই। এমনটা বললাম সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো যে আমি এখন কেনাকাটা করতে আসছি। আর এখন মূলত আমি আমাদের রাজবাড়ির যে মেইন বাজার সেখানে চলে যাচ্ছি। আমার কাজিনের জন্য মূলত হলুদের জন্য একটা পাঞ্জাবি কিনতে হবে, তো সেটার জন্যই মূলত আমি আমার আরেকটা কাজিনকে নিয়ে বাজারে চলে যাচ্ছি। আর প্লাস তার সাথে আমার কিছু হেয়ার ক্লিপ আর হচ্ছে ফুল কিনতে হবে, যেগুলো আজকের গায়ে হলুদে লাগবে। তো রাজবাড়ির মেইন বাজারের মধ্যে এসে আমি তো ফার্স্টে 4তলায় চলে আসছি, বিকজ এইখানকার যে আঙ্কেলটা ছিল মানে ওনার সবকিছু মূলত অনেক বেশি ভালো লাগছে আমার কাছে, এর জন্য আমি এখানে আবার আসছি। তো উনি মূলত আমাকে ছোট সাইজের যেই পাঞ্জাবিগুলো সেগুলো দেখাচ্ছিল। এরপরে আমি মূলত সেখান থেকে একটা পাঞ্জাবি নিয়ে নিলাম আমার কাজিনের জন্য। আজকে তো আমাদের রাজবাড়ির মেইন মার্কেটের মধ্যে অনেক ভিড় ছিল, এমনটা ভিড় থাকে না সচরাচর, বাট এইবার এসে দেখি যে অনেকটা ভিড়। যদিও বছরের শেষে এমনটাই থাকে, কারণ এই সময় মূলত অনেক জায়গায় অনুষ্ঠান হয়, এর জন্য সবাই কেনাকাটা করতে আসে। তার মধ্যে তো আমিও একজন। মার্কেট থেকে বের হয়ে যাওয়ার পরে চলে আসলাম একটা কসমেটিক্স এর দোকানে, কারণ এখন মূলত আমার কিছু হেয়ার ক্লিপ কিনতে হবে যেগুলো দিয়ে আমি আমার চুল বাঁধবো। তো সেগুলো নিতে মূলত আমি এই কসমেটিক্স এর দোকানে চলে আসছি। এরপরে সেখান থেকে মোট 3 পাতা ক্লিপ নিয়ে নিলাম, কারণ আজকে মূলত আমাদের সবাইকে অনেক সুন্দরভাবে সাজুগুজু করতে হবে, যেহেতু আমার ভাইয়ের বিয়ে, তাহলে তো একটু ভালো করে না সাজলে কি আর হয়। হেয়ার ক্লিপ নিয়ে নেওয়ার পরে আমি আর আমার কাজিন চলে আসলাম একটা জুয়েলারির দোকানে, কারণ ওরা হচ্ছে আজকে মূলত সবুজ কালারের শাড়ি পরবে, তো সেটার সাথে মূলত ম্যাচ করে ও চুড়ি নিতে আসছে। আমি ভাবলাম যে আমার ভাইয়ের বিয়েতে ও যেহেতু আসছে, সো চুড়িটা আমি ওকে কিনে গিফট করি, দেন ও এটা অন্য সময় পরতে পারবে, আবার আজকেও পরতে পারবে। এরপরে ওর হাতের সাইজ অনুযায়ী ওইখান থেকে ওর জন্য চুড়ি নিয়ে নিলাম। আর এখন চলে যাব আমরা ফুলের দোকানে, কারণ আজকে আমরা সবাই প্ল্যান করছি যে আমরা সবাই মাথায় জারবেরা ফুল দিব। হলুদের মধ্যে মূলত মাথায় ফুল দিলে অনেকটা সুন্দর লাগে। আর আমরা যেহেতু সব বাংলা ভাবে কোনো শাড়ি পরবো না, নর্মাল ভাবে শাড়ি পরবো, এর জন্য ভাবতেছি যে সাথে ফুল থাকলে অনেক বেশি ভালো লাগবে। এরপরেই তো চলে আসলাম সেই ফুলের দোকানে। আর ফুলের দোকানে এসে আমি তো সব লাল কালারের জারবেরা ফুল চুজ করে নিচ্ছিলাম, কারণ এই লাল কালারের ফুলগুলো হচ্ছে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এই জন্য আমি ভাবলাম যে সবার জন্য সেম কালার ফুল নিয়ে যাই। এরপরে আমার কাজিন বললো যে তার একটা গোলাপ ফুল লাগবে, সে মাথায় গোলাপ ফুল দিবে। এর জন্য আমি মূলত তাকে নিয়ে অন্য সাইডে চলে আসলাম। এখানে মূলত অনেক সুন্দর সুন্দর ফুল ছিল, এর জন্য আমি এইখানেই চলে আসছি। গোলাপ ফুল নিয়ে নেওয়ার পরে আমি তো আবার সেই দোকানে চলে আসছিলাম জারবেরা নিতে, কারণ ফার্স্টে দেখে আমি মূলত 2 থেকে 3টা জারবেরা নিছি। আমি ভাবছি যে অন্য দোকানে গেলে আরো মেবি আরো বড় বড় ফুলগুলো পাবো, বাট এরপরে না পেয়ে আমি আবার সেই দোকানে এসে সেইখান থেকে জারবেরা গুলো নিয়ে নিলাম। ফুলগুলো রিয়েলি অনেক বেশি সুন্দর ছিল, একদম চোখে লাগার মতো। আর এটার কালার তো অনেকটা ডিপ ছিল, এর জন্য এই ফুলগুলো আরো বেশি সুন্দর লাগতেছিল। এরপরে দেখতে দেখতে বাসার কাছে চলে আসছি, আর কিছুক্ষণ পরে মূলত আমার বাসা। এই দিক দিয়ে বাসায় এসে আমি তো আমার শাড়িগুলো চুজ করে নিচ্ছিলাম। আমি তো ফার্স্টে হলুদ কালারের শাড়ি বেছে নিচ্ছি, কাজ আমার ভাই মূলত আজকে হলুদ কালারের পাঞ্জাবি পরবে, আর আমি যেহেতু ওর বোন, ওর সাথে যেহেতু যাবো, সো আমারও তো হলুদ কালারের শাড়ি লাগবে, তাই না? আমি ছাড়া আমার খালামণি, আমার বোন, আমার কাজিন সবাই মূলত সবুজ কালার শাড়ি পরবে, আর আমি তো এর মাঝে হলুদ কালারটা চুজ করে নিছি, কজ আমি হচ্ছে আনকমন অনেক বেশি পছন্দ করি, এর জন্য আমি একটু ডিফারেন্ট কালার বেছে নিলাম এখানে। এদিক দিয়ে আমি আমার মেকআপ কিট গুলো বের করে রাখলাম, কারণ আমি যখন সাজুগুজু করি তখন দেখা যায় আমার সবকিছু হাতের কাছে থাকে না, এর জন্য আমি সবকিছু একদম হাতের কাছে করে রাখতেছি। মেকআপ কিট গুলো গুছিয়ে নেওয়ার পরে আমি তো আমার জুয়েলারি গুলো গুছিয়ে নিচ্ছিলাম। মেকআপ কিট গুলো গুছিয়ে নেওয়ার পরে আমি তো আমার জুয়েলারি গুলো গুছিয়ে নিচ্ছিলাম, কারণ আমি আজকে মূলত হলুদ কালারের শাড়ি পরবো, সেটার সাথে কোন কোন জুয়েলারি গুলো যাবে, এর জন্য মূলত ফার্স্ট থেকে আমি এগুলো বাছাই করে রাখতেছিলাম। এর মধ্যেই তো আমি আমার সবকিছু গোছগাছ করে নিচ্ছি, আর কিছুক্ষণ পরেই তো আমাকে রেডি হতে হবে, কাজ মেয়েদের রেডি হতে অনেক বেশি সময় লাগে আর অনেকটা লেট হয়, এর জন্য ফার্স্ট থেকেই সবকিছু গুছিয়ে নেওয়া ভালো। এই দিক দিয়ে তো আমি সবকিছু গুছিয়ে নিছি, বাট তোমরা এদিকে দেখো কাণ্ড, আমি আমার রুমটা একটু গুছাইনি। আমি ঢাকা থেকে আসার পর আমার সব ব্যাগপত্রগুলো আমি ওইভাবেই রেখে দিচ্ছি, এখন মূলত গুছিয়ে নিতে হবে সবকিছু। যাই হোক গাইস, আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করতেছি। আমার ভাইয়ের হলুদের যে ব্লগটা তোমরা সেটা নেক্সট ভিডিওতে পেয়ে যাবা। সো আমার ভাইয়ের বিয়ের সবগুলো ব্লগ দেখতে হলে তোমাদের সবাইকে আমার চ্যানেলের সাথেই থাকতে হবে, আর সাথেই থাকলে আমার সবগুলো ভিডিও তোমরা দেখতে পারবা। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সো আজ এসে কাল দেখা হবে। আল্লাহ হাফেজ, বাই বাই।